তো চলে এসেছি গাইস সুন্দরবনের সবচেয়ে পুরাতন একদম ভাইরাল চড়ক পূজায়। আর এই ভাইরাল চড়ক পূজায় এই বছর ধরে দ্বিতীয় বছর হচ্ছে। তো দেখুন প্রচুর লোক, প্রচুর গাড়ি এসে সব থামিয়ে আসে দূর দূরান্ত থেকে। তো বন্ধুরা যারা দূর থেকে আসবেন ভাবছেন এই মেলা দেখতে, তারা দুলদুলি থেকে গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসবেন গোবিন্দগাড়ি। আর গোবিন্দগাড়ি বাজারে চলে এসে ওখান থেকে গ্রহরাজ মন্দিরের পাশ দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে, সেই ঢালাই রাস্তা বরাবর গেলে মেলা চোখে পড়বে। আর যারা ভাবছেন যে কালীতলা বাজারের দিকে ওই দিক থেকে চলে যাব, তো ওদিকে গেলে ওখানে পঞ্চায়েতের পাশ দিয়ে ওখানে মাঠ আছে, মাঠ আট দিলে সোজা ওখান থেকে মেলা চোখে পড়বে। দেখুন বাংলার মতো ছুটছে, কিরে বাংলা খাবি নাকি? বাংলা ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। তো মেলায় প্রচুর লাইন পড়ে গেছে দেখুন এই মুহূর্তে। এটাই হচ্ছে সুন্দরবন অঞ্চলের সেই ভাইরাল চড়ক পুজো। তো মেলার পিছনে আসে এখন দেখছি, ভিতরে যাবো, চলুন। কাছাকাছি সব এসে উঠলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি মেলার ভিতরে। এটাই হচ্ছে সেই ভাইরাল মেলা। তো দেখুন যত সন্ধ্যা হচ্ছে তত মেলায় লোক বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন পিছন দিকে আছে সেই তারা, যেটা বাঁশ লাগানো সেই চড়ক। ভয় পাচ্ছে না, নামানো হচ্ছে প্রায় শেষের পথে। গান চড়ক শেষ হলেই আমরা শুরু করব আমাদের গান চড়ক বৈশিষ্ট্য। তার আগে আমাদের মঞ্চে বিভিন্ন অতিথিরা আসে, তাদের কাছ থেকে আমরা মাঝে মধ্যে দু কথা শুনে থাকি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কালীতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শাহবাজার মহাশয়। প্রচন্ড ব্যস্ততার মধ্যে তিনি খেলার থেকে শুরু করে মাঝে মধ্যে এসেছেন, তারা পরিকাঠামো খতিয়ে দেখেছেন
ধন্যবাদ আমাদের কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামল মন্ডল মহাশয়কে। আমরা সকালবেলা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, জলের একটা ভীষণ সমস্যা। উনি দুবারই জল দিয়েছিলেন, তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল জনস্রোত, সেখানে দুবারই জলটা কিছুই নয়। তারপরে আমাকে অনুরোধ করার সাথে সাথে উনি পাম্প চালিয়ে স্পেশালি জলের ব্যবস্থা এখানে করে দিয়েছেন এবং এই মেলা শ্রীবৃদ্ধি কামনা করেছেন। সেজন্য মেলা কমিটির পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমাদের শেষের পরে এরপরে শুরু হবে আপনাদের সেই গাছটিতে গাছটাকে বেশি দেওয়া যে ব্যারিকেড আমরা করে দিয়েছি। এই ব্যারিকেডের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক ছাড়া আর কেউ আপনারা এই ব্যারিকেডের মধ্যে প্রবেশ করবেন না। সামনের দিক থেকে আপনারা যদি বসে যান, পিছন থেকে প্রচুর মানুষ দেখতে পাবে। আপনারা সামনে পিছনে তাকিয়ে দেখুন, দেখুন জনস্রোত মেলা উপযোগী আসছে। এই সমস্ত জনসাধারণকে ব্যারিকেডের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমাদের চাপ চালক শেষ হওয়ার সাথে সাথে আমরা শুরু করবো এবছরে আমাদের আকর্ষণীয় চাপ চালক বৃষ্টি দেওয়া দ্বিতীয় বর্ষে। আর আমাদের চাপ চালকটা এটা 17টা অবশ্যে। আমাদের চাপ চালক প্রায় শেষের পথে। তারপরে পরে আমাদের স্যার এখানে এসেছেন, তিনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বৃষ্টি চালকের আগে আমরা স্যারের কাছ থেকে তার মূল্যবান মতামত জেনে নেব। তারপরে বিভিন্ন দোকানগুলো বসানো, একদিনের মেলা যেহেতু এই জন্য দোকানগুলো টেম্পোরারি বসিয়েছে। আমরা বাবার ঘরের সামনে চলে আসুন, মন্দিরের ঘরের সামনে চলে আসুন। যারা চরণের আছেন আমাদের সামনে চলে আসুন। আমাদের বারবার বলছি, আমরা আমাদের চাপ চালক শেষ হয়ে গেছে, আমাদের চাপ চালক শেষ হয়ে গেছে। আমরা মন্দিরের মধ্যে চলে আসুন। যারা চরণদান শিল্পবৃন্দ আছেন, যারা চরণদান শিল্পবৃন্দ আছেন, আমরা মন্দিরের সামনে চলে আসুন। তো ইতিমধ্যে তারাটা চেক করা হচ্ছে। সবাই এবার বর্ষি সড়ক দেখার জন্য সবাই ঘুরে লাগিয়েছে। এইবার ভিড় হবে। আর এদিকে চালু হয়ে গেল आगे वाले खम्बा देखते हो ना। সন্ন্যাসী যারা আছে তারা সবাই आगे जाओ जाओ आगे बसो আমাদের
আমরা সবাই আমরা অনেকেই জানি না। তারপরে এখানে অনেক পূজা আছে। এই মহাদেবের আরাধনা এটা কিন্তু একটা এটা কিন্তু একটা তপস্যা। এটা কিন্তু কোনো খেলা নয়, কোনো চমক নয়। এই যে এখনই আপনারা এখানে যে চমক দেখলেন, এই যে সন্ন্যাস মাতারিয়া পণ্ডিত হলো, এই এরা সবাই ভগবান মহাদেবের ভক্ত। এরা আজকে দেখবেন সবাই উপোস ছিল, কেউ কিছু খাওয়া দাওয়া করেনি, অনেকেই উপোস ছিল। এবং এই বাবার মনে ভাব দিচ্ছে কঠিন সমস্যা। এটা আনার প্রচলন আছে, এই পশ্চিমী প্রভাব প্রচলন আছে। ভগবান মহাদেবের দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি কঠিন সাধনায় উত্তীর্ণ হতে পারেন, তার নিরসন এটা। এবং গানরাজ এই দিনে হয়ে গেছিল, তার শরীরে যে রক্তপাত হচ্ছিল, সেই রক্তকে মহাদেবকে সংযুক্ত করে মহাদেবের প্রতি তার আরাধনায় ভর্তি হয়ে তিনি যন্ত্রণা শরীরে করেছেন। কিন্তু এইগুলো আরাধনা, এই একটু সন্ন্যাস নেবেন, উনি কিন্তু মহাদেবের স্তব করবেন, উনি কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করবেন, হে বাবা তোমার কাছে আমার প্রার্থনা, আমি বর্ষি বিদ্ধ ঝুলন্ত অবস্থায় তোমাকে আমি আরাধনা করছি, তোমাকে ডাকছি। এই কঠিন তীর্থ সাধনের মধ্যে যদি তুমি আমাকে দেখা না দাও, তুমি আমাকে কৃপা না করো, তাহলে এমনকি আমি দেহত্যাগ করবো বলে যখন প্রতিজ্ঞা করে। এই হচ্ছে সাধকের ইচ্ছা। এরা সবাই কিন্তু সাধক, এরা সবাই কিন্তু ভক্তি রাজ্যে মহাদেবের ভক্ত, দেবাদেবের মহাদেবের ভক্ত। আর এই কঠিন সাধনায় তাদের বিপদ যন্ত্রণা আমরা কমিটির পক্ষ থেকে, দেবেন্দ্রের পক্ষ থেকে, বাঁকুড়া সম্পূর্ণবাদী সম্প্রদায়ের পক্ষ থেকে, বাসন্তী হরেকৃষ্ণ বশীচরের জেলার পক্ষ থেকে আমাদের দর্শক মন্ডলীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অনেকটা কিন্তু আপনারা ক্ষমা করে নিয়ে আপনাদের অনুষ্ঠান করে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, এই আহ্বান আমরা আপনাদের কাছে রাখছি। ইতিমধ্যে আমাদের শিল্পীরা শিব মন্দিরে প্রবেশ করেছে, এখনই আমাদের বাউন্ডারিতে প্রবেশ করবে। আপনারা কেউ জুতো পায়ে আসেন। সামনে যারা কি হলো সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের মধ্যে বিবেকানন্দ মন্ডল উনি
শান্তি সমৃদ্ধি কামনা করছি। সূর্যটা করতে নেই আপনাকে ধরে আপনাকে বেরিয়ে আসছে আপনাকে দাঁড়ানো বলতে এরা শুধু আস্তে বলতে বলো এই সওয়াল ভয় খাচ্ছে নতুন মনে হয় চলো চলো গাড়ি থাকলে আমি দেখতে গাড়ি সুস্থতা কামনা করি এবং বাবা ভোলানাথের কৃপা যাতে তার কর্মসূচি আশা করি। মনীষ মন্ডল মার্গেলা থেকে ছোট্ট শিশুর সুস্থতা কামনা করি। হ্যালো মেলায় আছি মেলায় এসে এখন করলে সমস্যা দেখা যাচ্ছে না 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 কোনো ছোট্ট শিশু আমাদের
সুদীপ মন্ডল উনি কিন্তু বাবার শ্রীবাদ ফন্ডে 50 টাকা দান করলেন, তার সংসারের শ্রীবৃদ্ধি কামনা করি বাবা ভোলানাথ তাদের মনস্কামনা পূর্ণ করবেন। রাকেশ উনি এসেছেন এখানে মেলা প্রাঙ্গণে, উনি এখানে 40 টাকা আজকে তার খরচের পয়সা বাঁচিয়ে বাবা ভোলানাথের চরণে দান করলেন, বাবা ভোলানাথ মনস্কামনা পূর্ণ করবেন। জয় বাবা ভোলানাথ। চঞ্চলা মিস্ত্রি একজন বয়স্ক মানুষ, উনি 20 টাকা বাবার নামে দান করলেন, ওনার মনস্কামনা পূর্ণ। নির্ময় মন্ডল উনি এসেছেন 121 টাকা দান করেছেন, বাবা শ্রীবাদ করতে এই মন্দির যাতে আরো সুন্দর হয়, আমরা বাবা ভোলানাথের কাছে তার পরিবারের শান্তি কামনা করি, তার শান্তি ফিরে আসুন। তার 51 টাকা কি সুনীল মৃধা উনি এখানে 51 টাকা দান করেছেন, বাবা ভোলানাথের চরণে আমরা তার পারিবারিক শান্তি কামনা করি। ঘোরাতে পারছে না, এরা ঘোরাতে পারছে না। ভাই বৈদ্য তার বাজারের পয়সা বাঁচিয়ে এখানে 20 টাকা দিয়েছে, তার মনস্কামনা পূর্ণ। আবির আবিয়া উনি এসেছেন এখানে বাবা ভোলানাথের চরণে 101 টাকা দান করলেন, আমরা বাবা ভোলানাথের কাছে কামনা করবো তার সংসারের শান্তি কামনা করি। ছোট্ট মেয়ে এসেছে আমাদের কাছে তার টিফিনের পয়সা, মধুকররা সে কিন্তু তার টিফিনের পয়সা বাঁচিয়ে 20 টাকা এখানে দান করলো। টাকা বসি বসি ঘুরতে শুধু সাতচেরিয়া থেকে এসে নীলকুমার মন্ডল সে কিন্তু তার খরচের পয়সা বাঁচিয়ে 51 টাকা বাবার চরণে দান করেছে, তার মনস্কামনা বাবা নিশ্চয়ই পূর্ণ করবে। বিশাখা মন্ডল সে কালীতলায় 100 টাকা বাবার চরণে দান করলেন, তার মনস্কামনা পূর্ণ হোক বাবার কাছে কামনা করবে। রবি আউলি দুলদুলি উনি ওনার খরচের পয়সা বাঁচিয়ে 20 টাকা বাবার তোমরাও দেখবে না, বুঝতে পারছি না দেখতে। সরকারি থেকে এসেছেন উনি 50 টাকা 51 টাকা দান করেছেন, বাবা মনস্কামনা পূর্ণ করবেন। কি নাম? তন্ময় মন্ডল এসেছে, ছোট্ট শিশু, সে সুস্থ থাকুক ভালো থাকুক এই আশা করবো, এই কামনা করবো, সে 100 টাকা দান করেছে আমাদের মন্দিরের উন্নয়ন করবে। কত পয়সা কত দিকে যায়, আসুন না একটু খরচের পয়সা বাঁচিয়ে মন্দিরের শ্রীবৃদ্ধি করি। বিশাখা গায়েন উনি এসেছেন বারগুমটি থেকে, উনি 50 টাকা বাবার শ্রীবাদ পত্র দান করলেন। বাবার ফটো ফোন করে এদিক তুলতে তো ওই ঋষভ মন্ডল 51 টাকা দান করেছে, ছোট্ট শিশু, আমরা তার কামনা করি, বাবার কাছে কামনা করবো সে সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। এটা পাবে দাদুকে দেখছেন বর্ষি জড়ো কিন্তু খুব জোর হচ্ছে, দূর থেকে